কম্পিউটারের স্ক্রিনের পর্দায় আমরা দেখতে পাইতেছি যে একটি টেবিল দেয়া আছে। আসলে আমরা এই টেবিলটি কিভাবে তৈরি করব বা ফরম্যাট করব, যারা আমরা টেবিল তৈরি করতে পারি না তারা আজকে আমরা এই ভিডিও থেকে টেবিল তৈরি করা শিখব এবং টেবিলটিকে কিভাবে ফরম্যাট করতে হয় সেটি এখান থেকে জানব। এবং এই ভিডিও শেষে আমরা নিজেদের মতো করে আমরা আমাদের টেবিলটি তৈরি করতে পারবো। এখানে একটি প্রকাশনী সংস্থা দেয়া আছে, বাট এটা কোনো প্রকাশনী সংস্থা না। আসলে এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি আমি নাম দিয়েছি এবং টেবিলটি তৈরি করেছি। তো আমরা দেখব যে আসলে এই টেবিলটি এখন আমরা কিভাবে তৈরি করব। তো টেবিলটি তৈরি করার জন্য আমি অপর একটি শিটে গেলাম। এই শিটে আমি সমস্ত লেখাগুলো নিয়ে এসেছি সময়ের, যাতে আমি সব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাইতে পারি। তো এখানে সব কিছু দেওয়া আছে এলোমেলোভাবে। তো আমি ওই টেবিলের আকারটি কীভাবে ধারণ করাবো, তো টেবিল আপনারা দেখেন। এটাকে আমি এখান থেকে মার্জ করে দিলাম, এটাকেও মার্জ করে দিলাম এবং আমার মোবাইল নাম্বারটিকেও মার্জ করে দিলাম। এখন এখানে যতগুলো লেখা আছে সবগুলোকে আমি সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে অল বর্ডার করে দিলাম। এগুলোকে আমি নিজের ইচ্ছা মতো একটু চাপাচাপি করে নিতে পারি। এখন এইগুলোকে আমি এখান থেকে মার্কস করতে পারি। মার্কস করে নিলাম, বইটিকে মার্কস করে দেব, প্রকাশনীর নামটিকেও এভাবে আমি সমস্তগুলোকে মার্কস করে দেব। এই পর্যন্ত মার্জ করে দিলাম। এখন উপরে দেখা যাচ্ছে এখানে একটা আমার শাড়ি রয়েছে, তো এটাকেও আমি এখান থেকে ধরে এগুলোর সাথে নিতে পারি, এখান থেকে আমি এটাকে মার্জ করে দিতে পারি। হাইড করে দিলাম, যেহেতু সমস্যা করতেছে হাইড করে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টেবিলটি তৈরি হয়ে গেল, আগের মতো আমি আমার টেবিলের ফরম্যাট হয়ে গেল। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা কালার দিতে পারি। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারি। এখানে এই কালার দেওয়া আছে, তো আমরা এখান থেকে ওই কালারটা সিলেক্ট করে দিতে পারি। এই কালারটা দেওয়া আছে, এই তো। এখন এখানে দেখা যাচ্ছে হক প্রকাশনের বই, পৃষ্ঠার সংখ্যা এত, মুদ্রণ সংখ্যা এতটি, বইয়ের দাম হয়েছে এতটি, সর্বমোট খরচ রয়েছে এতটি। তো আমরা যদি এখন
এখান থেকে সর্বমোট খরচটা বাইর করতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে আমি সর্বমোট খরচ বাইর করতে চাইলে এখানে আমি বা নিচে এখানে, তাহলে এখানে আমি অটো সাম ক্লিক করব, তাহলে আমার এখান থেকে চলে আসবে মোট খরচ। এই সেম টু সেম এটাও সেম চলে আসলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10 পর্যন্ত ফাঁকা, আসলে আমি এত কিছু লিখিনি, এখান থেকে আপনারা লিখতে পারেন। অথবা যদি বলেন ভাই আমি অটো সাম তো জানি না, তাহলে আমি সূত্রের সাহায্য করব, তাহলে সেটাও সম্ভব যে আমরা সূত্রের সাহায্য করতে পারি। যেমন এখানে আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমাকে সামই ব্যবহার করতে হবে। কি আমার কত নম্বর এখানে দেখা যাচ্ছে কি 11তে রয়েছে, 11 তারপর লাস্ট ঠিক আছে আমার 17, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হয়ে গেল। এবার আমি এটিকেও করতে পারি। তো শর্টকাট করার জন্য আমরা যা শুধু কী করি, অটো সাম দিই, এটি অটো সাম দিলে আমার চলে আসে। তো আমরা আজকে দেখলাম যে আসলে কীভাবে একটি টেবিল তৈরি করতে হয়। এখন আমরা নিজেরাই আমাদের নিজেদের মতো করে টেবিল তৈরি করতে পারবো। যেমন এই বিষয়টা আমরা আবার বলি যে এখানে আসলে মাছ করানো হয়েছে, একটু একটু করে ধরে শুধু জাস্ট মাছ করেছি। দেখেন হয়ে গেল আমাদের একটি টেবিল, এই টেবিলটি আকার ধারণ করে নিল। আর মন্তব্যে তেমন কিছু লেখা নেই, আপনাদের মন ইচ্ছা মতো আর কি করতে পারেন। যদি কোনো টেবিলটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্স জানাতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব এবং আপনাদেরকে শেখানোর জন্য। তো আমরা আজকে দেখলাম যে আসলে কিভাবে টেবিল তৈরি করতে হয়, এবং আমরা এখান থেকে আমরা এখন টেবিল তৈরি করতে পারবো খুব ইজিলি। তো থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।